কোথায় ঘুমাও, রাত্রিতে কোথায় থাকো এ বন্ধু রে। আজকে যার মা নাই, আজকে যার বাবা নাই, তার এই কথাটা জিগানোর মতো আর দুনিয়াতে কেউ নাই। দুনিয়ার সব মানুষকে ডাকা যায়, কিন্তু মায়ের মতো কেউ হয় না, বাবার মতো কেউ হয় না। হযরতজিকে যখন বয়ানে দেখতাম মায়ের কথা বলে হযরতজি হাউমা করে কাঁদতেন। বর্তমান আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি শায়েখ মাসুম বিল্লাহ নিসারীকে দেখি, যখন মায়ের কথা বলে তখন দেখি হযরতের চোখে পানি আর আটকায় না। এ বন্ধু, এ যুবক রে, ময়দানের মধ্যে এখনো তাকায় থাকো, মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে কত মানুষের চোখের কোণার মধ্যে পানি। জানি না রে কার মা দুনিয়াতে নাই। মাহফিল শেষে বাড়ি যাইবা, বাড়ি যাবার পরে দেখবা বাড়ি আছে, ঘর আছে, কিন্তু মা নাই। বাবার চেয়ার আছে, কিন্তু বাবার দুনিয়াতে নাই। বন্ধুরে, তোমাদেরকে আমি অনুরোধ করি রে বন্ধু, ওই মা বাবার কথা ভুলবা না। যে মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ শিখাইছেন, এই ময়দানে পয়সা আলেমদের সাথে হাত জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কুল ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজা ধীরাজ, রাজার রাজা মহারস, সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ ধরে আপনারা বড় বড় আলিমদের মুখে বহুত কথা শুনতেছিলেন। আমি ছোট মানুষ, একটি কথা আপনাদের সম্মুখে বলবো, তার আগে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাচ্ছি। এখানে যারা বসে আছেন, কার কার মা বাবা কবরে, তারা একটু হাতটা জায়গা দেখান তো। আল্লাহু আকবার। কত মানুষ হাত উঠাইছে, মা বাবা কবরে এই জায়গায় বসে আছেন। বন্ধুরে, হযরতজি বারবার বলতেন, এই পাগলেরা চোখ বন্ধ করে দিলের চক্ষু দিয়ে তাকায় দেখ, তোর মা বাবা তোর দিকে এসে ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তান, আমার জন্য একটু দোয়া কর, আমি তোর মা, আমি তোর বাবা কবরের মধ্যে কষ্টে আছি, তুই যদি একটু চোখের পানি ফেলাইয়া আমি আমার জন্য, আমি তোর মা বাবা আমার জন্য দোয়া করি, সন্তানদের তোর চোখের পানির বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা আমার কবর আযাব মাফ করে জান্নাতের বাগান বানা দিতে পারে। এ বন্ধু, অনেকে অনেক রকম কথা বলেছে। এই যে ময়দানে আসছি, আসার থেকে নিয়ে এই পর্যন্ত আমার বাবা আমার মা আমার কাছে কতবার ফোন দিয়েছে, বাবা কোথায় খাইতেছো, কোথায় ঘুমাও, রাত্রিতে কোথায় থাকো এ বন্ধু রে। আজকে যার মা নাই, আজকে যার বাবা নাই, তার এই কথাটা জিগানোর মতো আর দুনিয়াতে কেউ নাই। দুনিয়ার সব মানুষকে ডাকা যায়,
কেউ হয় না, বাবার মতো কেউ হয় না। হযরতজিকে যখন বয়ানে দেখতাম মায়ের কথা বলে হযরতজি হাউমা করে কাঁদতেন। বর্তমান আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি শায়েখ মাসুম বিল্লাহ নিসারীকে দেখি, যখন মায়ের কথা বলে তখন দেখি হযরতের চোখে পানি আর আটকায় না। এ বন্ধু, এ যুবক রে, ময়দানের মধ্যে এখনো তাকায় দেখো, মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে কত মানুষের চোখের কোণার মধ্যে পানি। জানি না রে কার মা দুনিয়াতে নাই। মাহফিল শেষে বাড়ি যাইবা, বাড়ি যাবার পরে দেখবা বাড়ি আছে, ঘর আছে, কিন্তু মা নাই। বাবার চেয়ার আছে কিন্তু বাবার দুনিয়াতে নাই। বন্ধুরে, তোমাদেরকে আমি অনুরোধ করি রে বন্ধু, ওই মা বাবার কথা ভুলবা না। যে মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ শিখাইছেন, এই ময়দানে পয়সা আলেমদের সাথে হাত উঠাইয়া মা বাবার জন্য দোয়া করবা। আমিও দোয়া করি যাদের মা বাবা কবরে, আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আর যাদের মা বাবা জীবিত, আল্লাহ তাআলা সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দেন।